ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস। আমরা জানি একের পর এক পাক এয়ারবেস একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই কথা কবুল করে নিলেন পাক প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারতের মিসাইল পড়েছে দেশের আরো কয়েকটি এলাকায়, ভারতের এই প্রত্যাঘাতের কথা কবুল করলেন পাক প্রধানমন্ত্রী। 9-10 মে রাতে জেনারেল মুনির ফোন করে একথা জানিয়েছিলেন, এরকমই জানিয়েছেন শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী। ভারতের ক্ষেপণাস্ত্র হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস, ভারতের মিসাইল পড়েছে দেশের আরো কয়েকটি এলাকায়, ভারতের প্রত্যাঘাতের কথা কবুল করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। बिल्कुल घर के सामने अभी एक जहाज गुजरा है और ये नूर खान बेस के ऊपर अटैक हुआ है। অন্যদিকে যে তথ্য ইতিমধ্যে সামনে আসছে, কাশ্মীরে ফের পাক গোলা নিষ্ক্রিয় করা হলো। পাক গোলা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনীর বম ডিসপোজাল স্কোয়াড। আখনুর থেকে এই খবরটা সামনে আসছে, পাক গোলা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনীর বম ডিসপোজাল স্কোয়াড। आ रहा है साहब, आ रहा है। একদিকে আমরা জানি গোটা কাশ্মীর জুড়ে, উপত্যকা জুড়ে তল্লাশি চলছে, পুলওয়ামা ত্রালে জঙ্গি দমনে সাফল্য মিলেছে, তারই মধ্যে আখনুরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাক গোলা নিষ্ক্রিয় করা হলো, পাক গোলা নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনীর বম ডিসপোজাল স্কোয়াড। পাক গোলা নিষ্ক্রিয় করা হলো ভারতীয় সেনাবাহিনীর তরফে আখনুরে।